অস্ট্রেলিয়ার এ দলের বিরুদ্ধে এবার সুযোগ পেলেন রিয়ান পারাগ। কানপুরের অস্ট্রেলিয়ার এ দলের মুখোমুখি হবেন তিনি। রিয়ান পারাগ তিনি কিন্তু এবার অস্ট্রেলিয়ার এ দলের বিরুদ্ধে গিয়ে খেলার এবারে ডাক পেলেন। আগামী 30 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ওডিআই, আর সেই ওডিআই ম্যাচের আগেই আপডেট যে এ দলের হয়ে এই দলের বিপরীতে গিয়ে এবার কিন্তু খেলার সুযোগ রিয়ান পারাগের। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি বলবে? নবাগতরা প্রতিনিয়ত খেলার সুযোগ পাচ্ছে। বিরাট রোহিত ছাড়া তখন থেকেই ধীরে ধীরে প্রত্যেকটা ইভেন্ট বা প্রত্যেকটা ম্যাচ থেকে সরে আসছে, ঠিক তখনই যুবরা সেখানে চান্স পাচ্ছে। এবং গতকালের খেলাটাও আমরা দেখেছি পাকিস্তানের সাথে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই, যেখানে তরুণদের বড় জয়। আবারও যে অস্ট্রেলিয়ার এই দলের বিরুদ্ধে দেখা যাবে রিয়ান পারাগকে, কতটা এই তরুণদের দিয়ে ভারতীয় দল আরো এগিয়ে যাবে, কি বলবে? যে কথাটা বলেছো সেটা বলা যায় যে যৌবনের ঢল বা যৌবনের উত্তাল এটা এবার ভারতীয় ক্রিকেট দলে পরিলক্ষিত হচ্ছে। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে এবং তার আগে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে কিন্তু ভারতীয় তরুণ তুর্কিরা কিন্তু নিজেদের পারদর্শিতা দেখিয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আরো একটা মাত্র 30 বছরের ট্যালেন্টেড ক্রিকেটার বা ট্যালেন্টেড অলরাউন্ডার রিয়ান পরাগ কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে একদিবসীয় ম্যাচ হবে 30 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর, এবং সেখানে কিন্তু এই গ্রিন পার্কে যে স্টেডিয়ামে যে ম্যাচ হবে সেখানে কিন্তু ভারতীয় দলের হয়ে রিয়ান পরাগ খেলবেন। অর্থাৎ এই অলরাউন্ডার কি কিন্তু বেছে নেওয়া হলো, কারণ তার নিরিখে কি কোন নিরিখে, অর্থাৎ যে যোগ্যতা নির্ণয়ের লড়াই বা সেই ক্ষেত্রে আইপিএল বলো এবং আঞ্চলিক যে সমস্ত ম্যাচগুলো হয়েছে সেখানে কিন্তু এই 30 বছরের রিয়ান পরাগ কিন্তু তার অসাধারণ পারফরমেন্স করেছেন এবং টি-20তেও কিন্তু ভালো পারফরমেন্স রয়েছে তার। এবং সেই পরিসংখ্যানের নিরিখে কিন্তু ভারতীয় এ দলে মাত্র 30 বছরের এই ক্রিকেটারকে নির্বাচিত করা হলো অস্ট্রেলিয়া এ দলের জন্য খেলার জন্য, সেটাই কিন্তু বলা যায়। ধন্যবাদ। অর্থাৎ তরুণদের দিয়ে কিন্তু এবার দেখা যাচ্ছে যে ভারতীয় দল তাদের র্যাঙ্কিং তালিকায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ঠিক তেমনি 30 সেপ্টেম্বর থেকে যেহেতু ওডিআই শুরু হবে, সেই ওডিআই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিন্তু এবার মাঠে দেখা যাবে রিয়ান পারাগকে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।